জোরে আওয়াজ করুন। সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से निकालो मुहम्मद। আল্লাহ কি বললেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আর আমার ফেরেশতা মণ্ডলী আমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর কারা পড়ো? যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা সলিম, যারা ঈমানদার, যারা দ্বীনদার, যাদের দিলে নবীর প্রেম আছে, তারা মহব্বতের সঙ্গে আওয়াজ করে দুরূদ শরীফ পড়বে, কণ্ঠ মিলিয়ে। মানুষ যেন বলে যে এটা আশিকে রাসূলের মাহফিল, এরা নবী প্রেমিক, এদের মধ্যে আল্লাহ রাসূলের প্রেম আছে, এদের দিল জিন্দা আছে। দুরূদ পড়বেন মহব্বতের সঙ্গে, আওয়াজ হবে জোরে। ছেলেরা গানের জগতে মেতে গিয়েছে, গান গায়, আওয়াজ করে কত জোর। রঙিন জগতের সঙ্গে মেতে গিয়েছে, ফুটবল খেলা চলছে, মত্ত হয়ে গেছে, হই হই করে চিৎকার করে না, লাফালাফি করে না। আর তোমার মন যখন আল্লাহ রসুলের রঙে রঞ্জিত হবে, আল্লাহ নবীর প্রেম আসবে, মুগ্ধা দিল, অন্ধকার দিল, এই দিলে প্রেম আসছে না, তাই দুরূদ হচ্ছে না। আরে জিন্দা দিলওয়ালা মুসলমান, আশিকে রাসূল, নবী প্রেমিক, তার আওয়াজ শুনে বোঝা যাবে যারা নবী প্রেমিক, এদের দিল জিন্দা আছে, এদের দিল তাজা আছে, নবীর মহব্বত আছে, সাহাবা کرامদের মহব্বত আছে, পাঁচ পীর পঞ্জাতনের মহব্বত আছে, খোলাফায়ে রাশিদিনদের মহব্বত আছে, তামাম দিনের ওলি আল্লাহদের মহব্বত আছে, এটা বোঝা যাবে এরা হিজবুল্লাহ, এটা আল্লাহর দল, এটা নবীর দল প্রমাণ হবে। দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা सैयदना मौलाना मुहम्मद वाले सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन मुहम्मद हरदम जबान शहीद नौफत। এমন এক সময় আল্লাহ রাসূল দুনিয়ার বুকে আসলেন, যে যুগে অন্ধকার যুগ বলা হয়েছে। হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, জাতপাতের তীব্রতা, লুট তারাজ, খুন, ধর্ষণ, সমস্ত অমানবিক। বিচার নেই, ন্যায় নীতি, অন্যায় নীতি সম্পর্কে জ্ঞান নেই, স্রষ্টাকে ভুলে গিয়ে মানুষ সৃষ্টিমুখী। সেই যুগকে অন্ধকার যুগ বলা হয়েছে। কারোর সঙ্গে কারো মিল নেই, এক গোত্রের সঙ্গে আরেক গোত্রের যুদ্ধ বিগ্রহ লেগে থাকত। এই মানব বিশ্বে শান্তির বাণী, সম্প্রীতির বাণী, বিশ্ব ভ্রাতৃত্বের বাণী, মানবতার বাণী, মানবাধিকার সুরক্ষিত রাখার বাণী দয়ার নবী পৌঁছে দিলেন মানুষের দরজায় দরজায়। জাতির জনক গান্ধীজি বলেছেন, পৃথিবীতে বহু অবতার এসেছে, কিন্তু পৃথিবীর পরিবর্তন আনতে কেউ পারে নাই, বিষয়কর পরিবর্তন আনতে কেউ পারে নাই। একমাত্র আল্লাহর নবী তাজদারে মদিনা সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনা থেকে দিল্লি তার ধর্ম সীমাবদ্ধ নয়, পৃথিবীর কোণে কোণে পৌঁছে গিয়েছে। প্রকাশ থাকে যে ইয়া তরবারির চাকচিক্যের দ্বারা নহে, দয়ার নবী, বিশ্বগুরু, জগৎগুরু, কল্কি অবতার, অন্তিম ঋষি, আখেরি নবী, মহান আদর্শে বিশ্ববাসী অনুপ্রাণিত হইয়া তার পথ অবলম্বন করেছে। শান্তির পথ, সম্প্রীতির পথ, ভ্রাতৃত্বের পথ, মানবতার পথ, মানব আদর্শের পথ, ভদ্র নীতি, সামাজিক নীতি, সভ্য নীতি, মানব নীতি, মহান নীতিকে অবলম্বন করে মহান সৃষ্টিকর্তা পর্যন্ত পৌঁছে গেছে মানুষ। খায়ের সেই ইসলাম, সেই কোরআন। ইসলামে ভেদাভেদ নেই, যারা আশিকে রাসূল
নবী বলেছেন দল হবে 73টা, তো 72টা জাহান্নামে যাবে আর একটা যাবে জান্নাতে। সাহাবা کرام জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি নিয়ে দল হবে? তো নবীকে মানা আর না মানা। কোন দলটা জান্নাতে যাবে? যারা আহলে সুন্নি, যারা নবীর আশিক, যারা রাসূল প্রদর্শিত পথে চলে, তারা। যারা শান্তভাবে, যার ধর্ম যাকে সত্যবাদী করে, সৎকর্মশীল করে, সদাচরণকারী করে, সত্যশ্রী করে, নীতিবান করে, নিষ্ঠাবান করে, চরিত্রবান করে, দয়াশীল করে, ধৈর্যশীল করে, ক্ষমাশীল করে, এই ব্যক্তির মধ্যে ইসলাম আছে। কথা বোঝা গেল? আল্লাহ নবীকে তায়েফে নিক্ষিপ্ত প্রস্তর আঘাতে রুটি দ্বারা প্রবাহিত হয়ে গেল, সংজ্ঞায়ী হয়ে গেলেন, নিপীড়ন নির্যাতন নিষ্পেষিত হতে লাগলেন। সংজ্ঞাহীন হয়ে গিয়েছেন, রক্তাক্ত দেহ, সঙ্গে ছিল পালিত পুত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্কন্ধে বহন করিয়া আঙ্গুরের বাগানে নিয়ে গিয়ে সমস্ত শরীর রক্তকে জিভ দিয়ে চেটে খেয়ে ফেললেন। বন্ধুরা আমার, সংজ্ঞাপ্রাপ্ত হওয়ার পর 2 রাকাত নামাজ পড়লেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আল্লাহ কর্তৃক অবতীর্ণ, আপনি অনুমতি করুন, যারা আপনার উপরে এই ধরনের নিপীড়ন নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, তাদের জনপদ নির্মূল করে দেব, তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আল্লাহর নবী বললেন, জিবরিল, তুমি ফিরে যাও ভাই, যে আমার আল্লাহকে বলো আমার জাতিকে আমি ক্ষমা করে দিয়েছি, আল্লাহ যেন ক্ষমা করে দিয়ে এদের দিলকে খুলে দেয়, সত্যের জন্য, হকের জন্য, আল্লাহ রাসূলের পথে যেন তারা দাখিল হয়ে যায়। আল্লাহ যদি তাদেরকে ধ্বংস করে দেন, তাহলে আমি আল্লাহর বাণী কার মধ্যে প্রচার করব? তাই আল্লাহর দরবারে হাত তুলে বলছেন, প্রভু আমি তোমায় ডাকি। আমার আশঙ্কা হয় যে জাতি নিজের কল্যাণকামী, হিতাকাঙ্ক্ষী, প্রত্যানকর্তা, আল্লাহ যাকে জগৎবাসীর প্রত্যানকর্তা করে প্রেরণ করেছে, যাকে শান্তির দূত করে প্রেরণ করেছেন, যিনি মানুষের মধ্যে শান্তি আনয়ন করবেন, সম্প্রীতি কায়েম করার জন্য, বিশ্ব ভ্রাতৃত্ববোধকে কায়েম করার জন্য, মানবাধিকার সুরক্ষিত করে মানব ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যিনি জগৎবাসীকে আহ্বান করেন, তারপরে এই ধরনের নিপীড়ন যারা করে, আমার আশঙ্কা হয় আল্লাহ তোমার তরফ থেকে কোনো গজব আছে কিনা। প্রভু গো, তুমি এদেরকে ক্ষমা করে দাও, এদেরকে হেদায়েত করো। এদেরকে যদি ধ্বংস করো, তাহলে আমি তোমার বাণী কাকে শোনাবো, কাকে আমি তোমার পথে ডাকবো, কাকে আমি দিনের দাওয়াত দেবো, কাকে আমি ইসলামের, তোমার মনোনীত ধর্ম ইসলাম, এই ধর্মের পথে কাকে আহ্বান করব? তুমি এদেরকে ক্ষমা করে এদের দিলকে, এদের হৃদয়ের দরজাকে খুলে দাও, যেন এরা সত্যের ডাকে সাড়া দিয়ে সত্যের পতাকা তলে আসতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নামাজ ইসলামের জান, নবী বললেন। সব বছর বয়স থেকে নামাজের ট্রেনিং দিতে হবে, এটা মা বাবার কর্তব্য। তুমি নিজে প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে, আল্লাহর গজব থেকে বাঁচো, আর তোমার আল্লাহ পরিবার পরিজনকে বাঁচিয়ে নাও। তুমি নেক পথে আসো, নেক কর্ম করো, নেক আচরণ করো, নেক নীতির উপরে জীবনযাপন করো, শান্তির পথে এসো, শান্ত হও, শৃঙ্খলিত হও, সভ্য হও, ভদ্র হও, নম্র হও, বিনয়ী হও। তোমার আচরণে তোমার পরিচয় হবে তোমার মধ্যে ধর্ম আছে কিনা, তুমি কোন ধর্মের লোক। তোমার ব্যবহারে, তোমার ভাষায় প্রমাণ হবে যে তুমি শয়তানের দল না আল্লাহর দল। যার মধ্যে ইসলাম থাকে সে হয় সত্যবাদী, সৎকর্মশীল, সৎ আচরণকারী। কারণ আল্লাহর কোরআন বলল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা কুনু আশ-সাদিকিন,
হে ইমানদারগণ, আল্লাহকে ডর করো আর সত্যবাদীর সঙ্গ লাভ করো। মিথ্যাবাদের মধ্যে কোনো ধর্ম নেই। পৃথিবীতে কোনো ধর্মে মিথ্যা বলার অনুমোদন নাই। কোন ধার্মিকের মধ্যে হিংসা থাকতে পারে না। ধর্ম যার মধ্যে থাকে, জাতি হিংসা, জ্ঞাতি হিংসা, প্রতিহিংসা, ভ্রাতৃত্ব হিংসা, কোন হিংসা থাকবে না। কারণ নবী বলেছেন, নেক আমল যাকে বলা হয়, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, জিকির, তুমি রাত দিন যদি জিকির করো, রাত দিন যদি তাসবিহ তাহলিল করো, মুরাকাবা মুসাদা করো, নামাজ কালাম করো, হজ করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, সারাত্রি তাহাজ্জুদ, ইশরাক, তাওয়াবিন, যত নামাজ রাত দিন তুমি পড়ো, আর তোমার মধ্যে যদি হিংসার আগুন জ্বলতে থাকে, তোমার মধ্যে যদি প্রতিহিংসা থাকে, জ্ঞাতি হিংসা থাকে, জাতি হিংসা থাকে, ধর্ম হিংসা থাকে, যে কোনো হিংসা যদি সচ্চা পরিমাণও হয়, তোমার জিন্দগি নেক আমল যেটা সেটা পুড়ে ভস্ম হয়ে যাবে, আমল নামা হবে ফাঁকা। কথা বোঝা গেল? তাহলে পৃথিবীর সকল ধর্মে হিংসা বর্জন করতে বলা হয়েছে, কিন্তু পাগড়িওয়ালা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, হিংসাও আছে, দিলে মিথ্যাও আছে, অহংকারও আছে, সংকীর্ণতাও আছে, পরশিকাততাও আছে, মুনাফিকিও আছে, গীবাতও আছে। তো ইসলাম কোন জায়গায় আছে? ইসলাম কোথায় থাকে? ধর্ম কোথায় থাকে? দাড়িতে, টুপিতে, লম্বা জামাতে? কোথায় থাকে ধর্ম? ধার্মিক হচ্ছে মন, আর অধার্মিক হচ্ছে মন। মন হচ্ছে হিংসুক, মন হচ্ছে বিদ্বেষী, মন হচ্ছে অহংকারী, মন হচ্ছে জটিল। মন আগে গুনাহ করে, দেহ পরে করে। মন পাপ চিন্তা করে, মন পাপিষ্ট হয়, মন নেককার হয়, মন দিনদার হয়। মনই সব। কাজে মনকে সুন্দর করতে হবে। নমাজের দ্বারা যদি মন সুন্দর না হয়, রোজার দ্বারা যদি সুন্দর না হয়, হজ যাকাতের দ্বারা যদি সুন্দর না হয়, ইলম কালাম শিক্ষা করে যদি মন সুন্দর না হয়, নিকৃষ্ট মন, ঘৃণিত মনের মানুষের জন্য জাহান্নাম। যে দিলে হিংসা আছে, যে দিলে বিদ্বেষ আছে, যে দিলে অহংকার আছে, যে দিলে সংকীর্ণতা, পরশিকাততা আছে, যে দিলে মুনাফিকি আছে, এই দিলওয়ালা মানুষের মধ্যে বিশ্বের কোন ধর্ম নেই। তো ইসলাম থাকবে কি করে? এই জন্য বেদান্ত যুগে আর্য ঋষিরা বললেন, ত্রিধাতুম হুদাল লিল মুত্তাকি বা মুত্তাকিন। যারা আল্লাহকে অতিরিক্ত ভয় করে, আল্লাহর মনোনীত পথের সীমা অতিক্রম করে না, যাদের মন আল্লাহর আদেশ এবং নিষেধের উপরে জমে গিয়েছে, আল্লাহর নিষিদ্ধ ত্যাগ করে দিয়েছে, আল্লাহর হুকুমের উপরে জমে গিয়েছে, এটাকে মুত্তাকিন বলা হয়। অতিরিক্ত ভয় পায় মিথ্যা বলতে, হিংসা প্রবৃত্তি জাগ্রত হলে হাও হাও করে আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করে, যে আল্লাহ এই কাবিরা গুনাহ, এর চেয়ে আর বড় গুনাহ কিছু নেই। হিংসুকের মন জটিল, সংকীর্ণ মন। এ মনে ইসলাম হচ্ছে অনন্ত অসীম, ইসলাম হচ্ছে মহাপরিচ্ছন্ন, ইসলাম হচ্ছে মহাপরিশুদ্ধ, ইসলাম হচ্ছে জ্যোতির্ময় ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, মানব আদর্শের ধর্ম, মানব সভ্যতার ধর্ম। এই ইসলামে জটিল মনে থাকবে না। আমি সেজেছি, দাড়ি টুপি লম্বা জামা দিয়ে সেজেছি, পীর সাহেব সেজেছি, ইলম কালাম শিক্ষা করে মৌলানা হয়েছি, কিন্তু মানুষ হতে পারিনি। হাদিস কোরআন পড়েছি, ফিকহ পড়েছি, মাওলানা মুহাদ্দিস মুফতি হয়েছি, কিন্তু মানুষ হতে পারিনি। কারণ এত ইলম শিক্ষা করার পরে আমি মিথ্যা, আমার ইলম আমাকে মিথ্যা থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, অহংকার থেকে, সংকীর্ণতা থেকে, পরশিকাততা থেকে, মুনাফিকি থেকে, গীবত থেকে, সুজাতের খারাপ থেকে, সুজাতের খারাপ থেকে আমার মনকে বাঁচাতে পারেনি। এই নামাজের কোনো মূল্য নেই।
কোরআন বলল আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যথা নিয়মে সালাতকে কায়েম করো, নিশ্চয়ই সালাত তোমাকে সমস্ত আল্লাহর নাফরমানি চিন্তাধারা থেকে, আল্লাহর না রাজের কর্ম থেকে, গুনাহের কর্ম থেকে, আল্লাহর হুকুমের খেলাফ থেকে, শরীয়তের খেলাফ থেকে, সুন্নিয়াতের খেলাফ থেকে তোমার মনকে আল্লাহর পথে ধরে রাখবে। নামাজ, তুমি নামাজের হেফাজত করো আর নামাজ তোমার হেফাজত করবে। তাহলে নমাজের চর্চা করতে হবে, জোর চর্চা। মায়েদের পর্দা ফরজ, যে নিজের স্ত্রীকে পর্দা করে না, দায়ুস জান্নাত হারাম করে দিবেন আল্লাহ। শরিয়াত এক সুশৃঙ্খল আদর্শ সমাজ ব্যবস্থা, এক আদর্শ সামাজিক নিয়ম।